টিভি সহ ধার্মিক মহিলাটিকে কবর দেওয়া হলো। তারপর কবরের মধ্যে এমন একটি ঘটনা ঘটল যা দেখে এলাকার সবাই সেখান থেকে ছুটে পালিয়ে গেল। কিন্তু কেন, কি ঘটেছিল সেখানে, আর মেয়েটি কি এমন পাপ কাজ করেছিল? সম্পূর্ণ ঘটনাটি জানতে আমাদের সাথেই থাকুন। একটি ঘরের মধ্যে অনেকজন সদস্য ছিল, যারা প্রত্যেকেই সর্বদা টিভির সামনে বসে থাকত। ওই ঘরেই একজন পরহেজগার মেয়ে বাস করত। সে সর্বদাই কোরআন তেলাওয়াত করতে ভালোবাসত এবং কোরআন তেলাওয়াত করতে পছন্দ করত। একদিন সে বসে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করছিল। তখনই ঘরের বাকি সদস্যরা বসে বসে টিভিতে কোনো একটি নাচের প্রোগ্রাম দেখছিল। তখন বাকি সদস্যরা ওই মেয়েটিকে ডেকে বলে যে, টিভির মধ্যে একটি সুন্দর নাচের প্রোগ্রাম হচ্ছে, তুমি কোরআন তেলাওয়াত রেখে আমাদের সাথে এসে বসো এবং টিভিতে অনুষ্ঠানটি উপভোগ করো। তখন মেয়েটি কোরআন তেলাওয়াত না করেই নাচের প্রোগ্রাম দেখতে টিভির সামনে চলে যায় এবং সে কোরআন মাজিদকে অমর্যাদা করে। মেয়েটি যখন টিভির সামনে প্রোগ্রাম দেখা শেষ করে পুনরায় কোরআন তেলাওয়াত করতে যায়, তখন সে দেখে যে সেখানে কোরআন মাজিদের পাশে একটি টিকটিকি বসে রয়েছে এবং টিকটিকিটি এতটাই ভয়ঙ্কর ছিল যে তার মুখে সম্পূর্ণ রক্ত লেগেছিল। মেয়েটি যখন কোরআন মাজিদের পাশে এসে বসে, তখন ওই টিকটিকিটি মেয়েটিকে আক্রমণ করে এবং তার মাথায় উঠে যায়, আর তার মাথা ঠোকরাতে ঠোকরাতে পুরো মাথা থেকে রক্ত বের করে ফেলে এবং কামড়াতে কামড়াতে মেয়েটির মাথা রক্তাক্ত করে ফেলে। মেয়েটি তখন মাথার যন্ত্রণায় চিৎকার দেয়। তখন পাশের রুম থেকে সকলে টিভির সামনে থেকে উঠে এসে মেয়েটির কাছে চলে আসে, আর এসে দেখে যে মেয়েটির মাথায় বেশ কিছু টিকটিকি ভর করেছে এবং একটা পর্যায়ে অনেকগুলো টিকটিকি মেয়েটির মাথা ঠোকরাতে ঠোকরাতে মেয়েটিকে একবারে মেরেই ফেলে। কিন্তু তবুও সেই টিকটিকিগুলো মেয়েটির শরীরে চিপকে লেগেই ছিল, কোনোভাবেই টিকটিকিগুলো যাচ্ছিল না। সময় গড়িয়ে গেল, এদিকে আশেপাশের মহল্লাতে এই ঘটনা ছড়িয়ে গেল, কিন্তু কোনোভাবেই টিকটিকিগুলো মেয়েটির শরীর ছেড়ে যাচ্ছিল না। এমতো অবস্থায় মেয়েটিকে গোসল করানো এবং কাফন দেওয়া বেশ দুষ্কর হয়ে উঠল। মেয়েটির পরিবারের সদস্যরা এমন দৃশ্য দেখার পর একজন মসজিদের ইমামকে ডেকে আনে এবং সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে। তখন মসজিদের ইমাম তার পরিবারের সদস্যদেরকে জানায় যে এই মেয়েটি আল্লাহর সাথে নাফরমানি করেছে। সে কোরআন তেলাওয়াত বন্ধ রেখে টিভির সামনে গিয়ে আল্লাহর নাফরমানি করেছে, তাই আল্লাহ তাআলা তাকে আযাব দিয়েছে। এরপর মৌলানা সাহেব বলল, তোমরা মেয়েটির দাফন কাফনের ব্যবস্থা করো এবং যখনই তাকে কবরে দাফন করা হবে তার সাথে করে ওই টিভিটিও কবরে তোমরা দিয়ে দিবে। মৌলানা সাহেবের কথা মতো মেয়েটিকে গোসল দেওয়া হলো এবং তার দাফন কাফন সম্পূর্ণ করা হলো এবং যখনই তাকে কবরস্থ করা হলো তখন ওই কবরের মধ্যে টিভিটিও রাখা হলো এবং দেখা গেল যে মেয়েটির কবরের মধ্যেও আগে থেকে যে টিকটিকিগুলো ছিল সেই টিকটিকিগুলো টিভিটি দেওয়ার কারণে সরে গেছে। মৌলানা সাহেব এমন দৃশ্য দেখে বলতে লাগলো যে, এবার কি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ? এই মেয়েটির কবরে টিভি দেওয়ার কারণে টিকটিকিগুলো তার কবর থেকে সরে গেছে, অর্থাৎ টিকটিকিরাও এই টিভি সহ্য করতে পারে না। আর মানুষরা তো আল্লাহর ইবাদত ভুলে টিভিতে কত অশ্লীল জিনিস দেখেই চলেছে। যাই হোক, অতপর মেয়েটিকে কবরস্থ করা হলো এবং প্রত্যেককেই যখন কবরস্থান থেকে ফিরে আসলো তখন দেখা গেল যে কবর ফেটে মেয়েটির লাশ টুকরো টুকরো হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, একবার ভেবে দেখুন, পবিত্র কোরআনকে অসম্মানের কারণে তার কবরে কি ঘটনা ঘটেছে। জানি না আমাদের কবরে কি হতে পারে। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ক্ষমা করো এবং আমরা যাতে তোমাকে সন্তুষ্ট করতে পারি সেই তৌফিক তুমি দান করো। আমিন।